ফিলিস্তিনের কি অপরাধ ছিল আমার এটি জানতে ইচ্ছে হয়। ফিলিস্তিনের নিরীহ মানুষের উপরে যে রকমের অত্যাচার, যে রকমের খুন গুণ ওপেনে গুল্লি করছে, তা কি কোনো আইনে আছে? একটি সাধারণ মানুষকে ওপেনে গুল্লি করা, ওপেনে হত্যা করা কি করছে? পৃথিবীর ভিতরে দুইটা মাত্র রাষ্ট্র আছে, এই দুইটা রাষ্ট্র পৃথিবীর ভিতরে কোনো আইন কারণ তারা মানে না, তারা মেনেও চলে না। তারা তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে হত্যা করে ফেলবে, এটুকু তাদেরই কাজ। নবীজির আমলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকমের জুলুম অত্যাচার ছিল, কিন্তু আজকের যে পৃথিবী, আজকের যে পরিমাণে মানুষ হত্যা হয়েছে, ওই যুগে এত পরিমাণে মানুষ হত্যা কাণ্ড চালাইতে পারত না। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোরভাবে রাজনীতি করছে, মানুষকে হেদায়েতের পথে ডাকছে। আজকের জমানায়ও মানুষকে হেদায়েতের পথে ডাকছে ঠিকই, কিন্তু শক্ত হয়ে মানুষকে মানুষ সহযোগিতা করতে পারছে না। ভাবুন তো, ফিলিস্তিনের আশেপাশে অনেক বড় বড় শক্তিশালী নেতা আছে এবং মুসলিম রাষ্ট্র আছে, তারা কি পারছে আজও ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করতে? পারে নাই। তারা মনে করছে আজকে যদি ফিলিস্তিনের পক্ষ হয়ে আমি যদি কোনো কথা বলি, তা আমার ক্ষমতায় থাকা হবে না, আমি আর রাজত্ব করতে পারবো না। এটি হলো বড় বড় মুসলিম নেতাদের পরিকল্পনা। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাকে ক্ষমতায় রাখবে, চূড়ান্ত ফয়সালা সেই ক্ষমতায় থাকবে। যাকে ক্ষমতায় রাখবে না, সে ক্ষমতায় থাকতে পারবে না। আপনি ভাবুন তো, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে পৃথিবীর ভিতরে সারাটা জীবন রাজত্ব করার জন্য সে কি না করছে, সে কি না করছে। সে তার শক্তি দিয়ে সমস্ত শক্তি খাটাইছে এবং তার বাহিনী, তার প্রশাসন দিয়ে যে পরিমাণে মানুষকে হত্যা করছে, যে পরিমাণে মুসলিম বড় বড় নেতাকে পৃথিবী থেকে হত্যা করে দিছে, এবং নিজে ক্ষমতায় থাকার জন্য নিজের হাতে ছুরি তামাক চালাইছে। বজলুর হোতাকে যে নিজের হাতে হত্যা করলো, মানে নিজের হাতে ছুরি চালিয়ে তাকে হত্যা করলো। আপনি মনে করছেন পৃথিবী থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাই, শেষ হয়ে গেছে? আজকে জেনে নেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালার মালিক। ক্ষমতায় কে থাকবে, কে থাকবে না, চূড়ান্ত ফয়সালাই হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের। আপনি ভাবুন তো, এখন তো মানুষের লাশটা হইলেও পাইতে আছে, প্রত্যেকের লাশটা হইলেও পাইতে আছে, খুন গুণ করছে তা কিন্তু ধরা খাইতে আছে, পুলিশ গ্রেফতার করতে আছে। তখন কি করছে জানেন? শেখ হাসিনার তখন রাজত্ব ছিল, তার শাসনের সময় যদি মুখ থেকে শুনছে যে এই মানুষটি বিএনপি করে, এই মানুষটি জামাত করে, তাকে হত্যা করে ফেলছে, না হয় জেলখানায় বন্দি করে রাখছে, না হয় আয়নাঘরের ভিতরে বন্দি করে রাখছে। ইলেকট্রিক শর্ট দিত, ইলেকট্রিক শর্ট দিয়ে তাকে জিজ্ঞেস করা হইতো, তুমি কেন বিএনপি করছো? আরে ভাই, সাধারণ মানুষ একটি দল করতেই পারে, কিন্তু এই কারণে যে মানুষ মানুষের উপরে এরকমের নির্মম ভাবে পশুর মতো আচরণ করবে, তা তো ভাবা যায় না। তাই বলবো, রাজত্ব নমরুদ, সাদ্দাত, ফেরাউনও চিরকাল করতে পারে নাই। আপনি তো 2 দিনের শেখ হাসিনা স্বৈরাচার প্রধানমন্ত্রী, কি করে করবেন রাজত্ব? মানুষকে খুন গুণ করে যে সমস্ত ছাত্রদের হত্যা করছে, মনে করছেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর প্রতিশোধ নেবে না? আজকে একটি কথা বলে দিই, বাংলাদেশের অর্থনীতি যে পরিমাণে শেষ করে দিছে স্বৈরা শাসক শেখ হাসিনার পালা কর্তারা, আজকে বলবো বাংলাদেশের অর্থ সম্পদ সব ফেরত চায় সাধারণ মানুষ। আমি যে সমস্ত কথাগুলো বলছি, এই সমস্ত কথাগুলো আপনি যদি একবার শুনেন, আপনি যদি একবার বুঝেন, তাহলে বুঝতে পারবেন যে তার রাজত্ব কতটা শক্তিশালী ছিল। এবং 5 আগস্টের সময় যখন শেখ হাসিনার পতনের মুখোমুখি হয়ে গেল, তখন কিন্তু গুলি চালানোর নির্দেশ দিয়ে দিল, কিন্তু গুলি কিন্তু পুলিশ ঠিকই চালাইছে। ঠিকই ছাত্রলীগ মানুষকে নির্মমভাবে হত্যা করছে। আজকেও বিএনপি ক্ষমতায় থাকাকালীনও এই ছাত্রলীগ, এই যুবলীগ, তারা নির্মমভাবে মানুষের উপরে অত্যাচার করছে। বন্ধ করুন, না হয় এই রাজত্ব বেশি দিন কিন্তু টিকবে না। এক একটা ছাত্রলীগকে ধরে 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 ফাঁসির কাস্টে ঝুলান, তারা মানুষকে অনেকভাবে হত্যা করছে।
মানুষকে অনেকভাবে খুন গুম করছে। এই ছাত্রলীগ একমাত্র বাংলাদেশের পক্ষে ছিল সেনাবাহিনী। সেনাবাহিনীকে আদেশ করছিল শেখ হাসিনা গুল্লি চালাও, চালায় নাই। সেনাবাহিনী বলছে কার গায়ে গুল্লি চালাবো, আমি কারো গায়ে গুল্লি চালাতে পারবো না। ওই কারণে